সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যাবিলনের উইথড্রল প্রসেসটা দেখব। আমরা এর আগের ভিডিওতে কিন্তু ব্যাবিলনে আমরা টোটাল 3টা অফারে পার্টিসিপেট করছিলাম। একটা ছিল হচ্ছে ব্যাবিলন সলভ বিটিসি বিবিএন, আর একটা ছিল হচ্ছে চাকরা, এবং 3 নাম্বারটা ছিল হচ্ছে বেডরক। আমরা এর আগের ভিডিওতে কিন্তু প্রথম এবং 3 নাম্বারটা কীভাবে উইথড্রল করবেন সেটা দেখানো আছে। চাইলে আপনি ওই ভিডিওটা দেখে ওই দুইটা কিন্তু উইথড্রল করতে পারবেন। তখন চাকরার উইথড্রল প্রসেসটা ছিল না, যার কারণে আমরা ওটা দেখাতে পারি নাই। এখন কিন্তু তাদের চাকরাতে উইথড্রল সিস্টেমটা চলে আসছে। সো আমরা কীভাবে সেটা উইথড্রল করব সেটা আজকে আমরা দেখব, এবং পাশাপাশি আর একটা পয়েন্ট আর্ন করার সিস্টেমও দেখিয়ে দেবো সলভ বিটিসি থেকে। যারা আপনারা সলভ বিটিসি মানে বিবিএন যেটা, এটা যারা উইথড্রল করেননি তারা চাইলে কিন্তু পয়েন্টটা এখনও আর্ন করতে পারবেন। সো ফার্স্টে আমরা একটু পয়েন্ট সিস্টেমটা একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওই ভিডিওতে কিন্তু শুরুতে দেখিয়ে দিছিলাম যে প্রত্যেকটা পার্টেই কিন্তু আমরা যে বিটিসি স্টেক করছিলাম তার বিনিময়ে কিন্তু আমরা পয়েন্ট পাচ্ছিলাম, যেমন চাকরা থেকে চাকরা পয়েন্ট, তারপর হচ্ছে বেডরক থেকে আমরা ডায়মন্ড পাচ্ছিলাম। সেমভাবে কিন্তু সলভ বিটিসিতেও আমরা পয়েন্ট সিস্টেম ছিল, বাট তখন ওই জিনিসটা আমরা খেয়াল করি নাই, বা আমি নিজেও করি নাই তখন। তো এখনও কিন্তু চাইলে আপনার যদি ফান্ড স্টেক থাকে আপনি কিন্তু এখনও পয়েন্ট পাবেন, সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টে ডিসকভার অপশন থেকে ড্যাপে যাব। এখানে একটা অ্যাড্রেস আমি দিয়ে দিব, এটা হচ্ছে সলভ বিটিসির। এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করলে এখানে কিন্তু একটা ইনভাইট কোড চাবে। কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই কোডটা দিয়ে আপনারা রিডিম যদি করেন তখন আপনাদের একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা কপি করতে বলবে। এটা এখান থেকে আসলে অ্যাকচুয়ালি ওপেন হবে না, আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যদি আমরা এখানে এসে অন করি, এখানেও কিন্তু দেখেন কানেক্ট ওয়ালেট অপশন আছে। আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। এখানে আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট দিব। আমাদের বাইন্যান্সে কানেক্ট করতে বলবে। আমরা কানেক্ট দিলে এটা আমাদেরকে কিন্তু অ্যাপসে নিয়ে যাবে। এখানে আমাদের নোটিফিকেশন আসবে, আমরা কনফার্মেশন দিয়ে দিব। এরপর আমরা যে রিডিম ইনভাইট কোড ওয়ালেট কানেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটাকে একটু ডেস্কটপ মোড করে নেব, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে দেখেন কানেক্ট করার পরে এখানে কিন্তু 3টা অপশন আছে, 3টা স্টেপ আছে। এই 3টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমটা তো আমরা ওয়ালেট কানেক্ট করার পরে কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়টা হচ্ছে আমাদেরকে টুইটারে ফলো করতে হবে। আমরা এখানে যদি কানেক্ট টুইটার এখানে ক্লিক করি, আমাদেরকে টুইটারে নিয়ে যাবে। এখানে আমাদেরকে অথেন্টিকেটর চাবে, আমরা অথরাইজ দিয়ে দিব। আমাদের দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ফলো করার অপশন আসছে, আমরা ফলো দিয়ে দিব। আমরা সেমভাবে আবার আমাদের টুইটারে যাব, এখানে আমরা ফলো করে দিব। এরপর আমরা আবার ব্যাকে আসব। এখানে দেখেন আমাদের কিন্তু 3টা টাস্কের 2টা টাস্ক কমপ্লিট। এখন আমরা সাইন ওয়ালেট দিব 3 নাম্বারটা। এখানে সেমভাবে আমাদেরকে আবার আমাদের অ্যাপসে নিয়ে যাবে, এখানে আমরা সাইন দিয়ে দিব। আচ্ছা দেখেন এখানে 3টা টাস্ক কমপ্লিট করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের শো করতেছে আমাদের টোটাল পয়েন্ট কিন্তু অলরেডি 8298টা হয়েছে। এটা কিন্তু আমাদের এতদিন যে স্টেক করা ছিল সেটার বিনিময়ে কিন্তু পয়েন্টটা আসছে। এটা কিন্তু এমন না যে আজকে কানেক্ট করছে দেখে আজকেই দিছে, তা না। এটা এতদিন যে স্টেক ছিল আমার সেটারই কিন্তু পয়েন্ট, এবং এটা কিন্তু ডেইলি সিস্টেমে কিছু কিছু করে পয়েন্ট এখানে অ্যাড হয়, এবং এটা কিন্তু সলভ বিটিসির পয়েন্ট। এই পয়েন্ট কিন্তু পরবর্তীতে টোকেনে কনভার্ট হবে। সো যাদের এখনও ফান্ড স্টেক করা আছে তারা কিন্তু চাইলে জাস্ট এই সিম্পল একটা
আপনি ইনভাইট কোড দিয়ে জয়েন হলে 3টা টাস্ক আপনি কমপ্লিট করবেন, আপনি কিন্তু দেখেন এখানে এই পয়েন্ট ডেইলি আর্ন করতে পারবেন। এটার অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইনভাইট কোডটাও দিয়ে দেবো, আপনারা এই সিস্টেমে কিন্তু জয়েন হতে পারবেন যারা এখনও জয়েন হননি। আর যারা অলরেডি ফান্ড উইথড্রল করে নিয়েছেন তারাও কিন্তু চাইলে কানেক্ট করে দেখতে পারেন, আপনাদের যতদিন ফান্ড স্টেক ছিল ততদিনের হয়তো পয়েন্ট আপনার থাকতে পারে, আপনি চেক করে দেখবেন। আচ্ছা, এই পার্টটা আমাদের কিন্তু শেষ। এখন আমরা চাকরা থেকে কীভাবে উইথড্রল করব সেটা দেখব। আচ্ছা, সেটার জন্য সেমভাবে আমরা ডিসকভার অপশানে আসব। ডিসকভারে আসার পরে এখানে দেখেন অ্যাকচুয়ালি ব্যাবিলনের যে প্রি স্টেকের যে অফারটা ছিল এটা কিন্তু এখানে শো করতেছে না। সো আমাদেরকে ড্যাপ থেকে যেতে হবে। আমরা ড্যাপের এখানে সার্চ দেব। আমরা এখানে চাকরা লিখে সার্চ দিলেও কিন্তু অ্যাকচুয়ালি আসবে, যেটা আসছে শুরুতে এটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসটা ছিল। এখানে আমরা দুটাইতেই টিক চিহ্ন দিয়ে আমরা ওপেন ড্যাপে ক্লিক করব। অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। আমাদেরকে এই সাইটটাতে নিয়ে আসবে। এখানে আমরা আমাদের ওয়ালেটটা ফার্স্টে কানেক্ট করে নেব। এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা কনফার্মেশনটা দিয়ে দিই আমরা। আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন ওয়ালেট কানেক্ট করার পরে এখানে যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে এটা কিন্তু বিটকয়েনের অ্যাড্রেসটা কানেক্ট হয়েছে। বাট আমরা তো অ্যাকচুয়ালি স্টেক করছিলাম হচ্ছে বিএনবি চেনে, বাট এখানে বিএনবি চেন করার অপশন নাই। আমাদেরকে যেটা করতে হবে, নিচে আসলে দেখবেন এখানে যে ক্লিক হেয়ার অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করি আমাদেরকে আগের হিস্ট্রিটা দেখাবে। এখানে দেখেন শো করতেছে আমি 0.002 বিটিসি এখানে স্টেক করছি। এটার জন্য অলরেডি দেখেন 117টা পয়েন্ট আমি পাইছি। এখানে আমার কিন্তু অ্যাকচুয়ালি উইথড্রল করার কোনো ইচ্ছা নাই, আমি এইভাবেই রেখে দেবো, কারণ আলটিমেটলি এটা স্টেক করে আমি আমার ওয়ালেটেই রাখবো, যার কারণে এখানে থাকলেও সমস্যা নাই, আমি পয়েন্ট তো পাবো। এবং পরবর্তীতে কিন্তু চাকরার কখনো যদি টোকেন আসে তখন কিন্তু এই পয়েন্টগুলো টোকেনে কনভার্ট হবে। এখন দেখেন এখানে যারা উইথড্রল করবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের মানে ওয়ালেট কানেক্ট করার পরে আমরা কিন্তু এই পেজটাতে যখন আসবো, এখানে যদি নিচে আসি দেখেন উইথড্রল অপশন আছে। তো এখানে উইথড্রল করতে কয়েকটা জিনিস লাগবে, কি লাগবে সেটা আমি এই জন্য আগে আপনাদের গুছিয়ে দিচ্ছি, মানে এইগুলো আগেই কপি করে রাখবেন। এখানে ফার্স্টে আচ্ছা শুরুতে এখানে দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন হ্যাশ আছে, এটা আমাদের লাগবে। সো আমরা এটা কপি করে নেব। আমরা এখানে ট্রানজ্যাকশন হ্যাশ, এই যে নিচে অ্যামাউন্টের বাম পাশে এই ট্রানজ্যাকশন হ্যাশটা আমরা কপি করে আমরা একটা নোটপ্যাডে এটা সেভ করে রাখবো, কারণ পরে একসাথে এতগুলো তো আমরা দিতে পারবো না। এটা আমাদের ট্রানজ্যাকশন হ্যাশ। এরপরে আমাদের অ্যাড্রেস লাগবে। আমরা ট্রানজ্যাকশন হ্যাশটা নিয়েছি, এখন আমাদের কিন্তু অ্যাড্রেস লাগবে, যে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা। সো আমরা একটু ব্যাকে চলে যাব। এগুলো লাগবে দেখে আমি আগে আপনাদের কপি করে নিচ্ছি, একটু পরে যখন ফর্ম আসবে তখন আর এগুলো নেওয়ার সুযোগ পাবো না, এই জন্য আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে স্টেক করছিলাম বিটিসি বি। সো আমরা এখান থেকে বিটিসি বি দেখে নিচ্ছি, এই যে আছে বিটিসি বি। এখানে আমরা রিসিভ অপশনে যাব। এখানে যে অ্যাড্রেসটা আছে বিটিসিবির, এই অ্যাড্রেসটা আমরা কপি করে নেব। এটাও আমরা আমাদের নোটপ্যাডে লিখে রাখব। এটা হচ্ছে আমাদের, খেয়াল রাখবেন উপরেরটা হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস। আবার আমরা ওই অ্যাড্রেসটাতে যাব। আচ্ছা, এখানে এখন আমরা নিচে আসব। নিচে আসার পরে আমরা যদি এখানে খেয়াল করেন আপনার অ্যামাউন্ট কত এটা লিখে রাখবেন দরকার হলে। এখানে আমার অ্যামাউন্ট হচ্ছে 0.0002 বিটিসিবি। এখানে আমরা উইথড্রল অপশানে ক্লিক করব। উইথড্রল অপশানে ক্লিক করে আমাদেরকে একটা গুগল ফর্ম দিবে। এই গুগল ফর্মটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ফিল আপ করতে হবে। এখানে দেখেন লেখা আছে আমাদেরকে কি প্রোভাইড করতে হবে। স্টেকিং অ্যাড্রেস, যেটা হচ্ছে
আমরা যে ডিপোজিট অ্যাড্রেস যেটা ওইটা নিব। এরপরে ট্রানজ্যাকশন হ্যাশ যেটা অলরেডি আমরা নিছি, ডিপোজিট অ্যাড্রেসটাও নিছি। আর এরপর হচ্ছে স্টেক অ্যামাউন্ট, আমরা কতটুকু স্টেক করছি। যেমন আমার স্টেক করা হচ্ছে 0.0002, আপনাদের 0.0001ও থাকতে পারে, 0.0005ও থাকতে পারে। এটা কে কতটুকু দিয়েছেন সেটা দিবেন। এরপরে এটা উইথড্রল দিলে কিন্তু 7 দিন সময় লাগবে। 7 দিন পরে তারা আপনাদের অ্যাড্রেসে এটা ডিপোজিট করে দিবে। আমরা যদি নিচে চলে আসি, এখানে দেখেন কী কী সিলেক্ট করতে হবে। শুরুতে একটা ড্রপ ডাউন অপশন আছে, এখানে আমরা সিলেক্ট করব বিটিসিবি, কারণ আমরা অ্যাকচুয়ালি বিটিসিবিটাই স্টেক করছিলাম। সো এটাই আমরা কিন্তু অ্যাকচুয়ালি উইথড্রল করব। এখানে ভুল করলে কিন্তু এই ফান্ড আর আপনার রিটার্ন আসবে না। সো বিটিসিবি ক্লিক করব। এরপরে দেখেন বিটিসিবির অ্যাড্রেস দিতে বলছে, মানে যেই অ্যাড্রেসটাতে আমরা বিটিসিবিটা ডিপোজিট করব। সো এটা আমরা আমাদের নোটপ্যাড থেকে কপি করে আনবো। আমরা আমাদের নোটপ্যাডে যে সেকেন্ড, যেটা আপনারা হয়তো খেয়াল আছে, সেকেন্ডটা হচ্ছে আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেস ছিল। সো এটা আমরা কপি করে নেব। এখানে আমরা স্টেকিংয়ের এখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আমরা দেখেন স্টেকিং অ্যাড্রেসে কিন্তু বিটিসিবির স্টেকিং মানে ডিপোজিট অ্যাড্রেস চাইছে, সেটা আমরা দিয়ে দিছি। এরপর আমাদেরকে চাইছে হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ, যেটা আমরা শুরুতে কিন্তু কপি করে রাখছি। সো আমরা ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করে আনবো। এখানে আমাদের প্রথম যেটা ছিল এটা কিন্তু ট্রানজ্যাকশন হ্যাশ ছিল, এটা আমরা কপি করে নিব। এখানে আমরা ট্রানজ্যাকশন হ্যাশটা পেস্ট করে দিব। দেখেন আমরা কিন্তু ফার্স্টে চাইছে আমাদের কাছে বিটিসিবি ডিপোজিট অ্যাড্রেস, স্টেকিং বলতে ডিপোজিট অ্যাড্রেসটা বুঝাইছে। ট্রানজ্যাকশন হ্যাশ যেটা আমি আপনাদের দেখাইছি কোথা থেকে কপি করবেন। এরপরে অ্যামাউন্টটা, যেমন আমার কিন্তু স্টেক ছিল 0.0002, দেখেন এটা দিছি। এখানে জাস্ট জমা দিন, এখানে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি উইথড্রল করব না, যার কারণে এটা আমি সাবমিট করব না। আপনারা এই পর্যন্ত কিন্তু সবই দেখিয়ে দিছি, এইভাবে আপনারা পেস্ট করে জমা দিয়ে দিবেন। 7 দিন সময় নেবে, 7 দিন পরে আপনাদের বাইন্যান্সের Web3 ওয়ালেটে অটোমেটিক এটা ডিপোজিট হয়ে যাবে। এই ছিল অ্যাকচুয়ালি প্রসেস। এরপরও কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসেও কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।